আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি দেশে বাইরে থাকি। আপনি কি পেশায় কাজ করেন, কাজের লোক? মানে ওই বুঝতে পারছি, এ পেশায় কাজ করেন। এটা আমার মেয়ের শ্বশুরবাড়ি, বৃষ্টি আমার মেয়ে। আমার মেয়েকে বলেন জোর বাবা আইছে। ও বুঝতে পারছি, আপনি বৌমার বাবা। আর বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভিতরে আসেন। আসো। আপনারা বসেন, আমি বৌমারে পাঠিয়ে দিতেছি। বসো। বাবা, কেমন আছো তুমি? ভালো আছি মা, তুই ভালো আছোস? আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মারে, আমি তোর বিয়ের সময় থাকতে পারি নাই, দেশে বাইরে ছিলাম। তাই দেশে বাইরে থেকে এসে তোর দেখতে চলে আইছি। ভালো আছোস তুই না? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। এই এগুলো ভিতরে নিয়ে যা, তো দুজনে নিয়ে আইছি। বাবা, এসবের কি দরকার ছিল? তুই আমার মেয়ে, বাইরে থেকে এসেছি, খালি হাতে আসবো? এই কোথায় আপনি? এদিকে আসুন। কি বৌমা? এগুলো ভেতরে নিয়ে যান। আর শুনুন, আমার বাবার জন্য নাস্তা পানির ব্যবস্থা করুন। এ দাঁড়ান, আমার জন্য নাস্তা বানানো লাগবে না, আমার পেট ভরা আছে। আর তাছাড়া আপনি মুরব্বী মানুষ, কষ্ট করা লাগবে না। কি বলেন ভাইসাব? আমার কোনো কষ্ট নাই, আর তাছাড়া এটা তো আমার নিত্যদিনের কাজ। কি ব্যাপার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাবা বললো আর অমনি আপনি দাঁড়িয়ে গেছেন। শুনুন, আমার বিয়ের পর এই প্রথম আমার বাবা আমাদের বাসায় এসেছে। তাড়াতাড়ি গিয়ে আমার বাবার জন্য নাস্তা তৈরি করুন। আজকে দুপুরের খাবার আমার বাবা এখানেই খাবে। বাজারে যেতে হবে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যান। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি বিয়ে সাহেবকে নাস্তা দিতেছি। নাস্তা দিয়ে তারপর আমি বাজারে যাচ্ছি। দাঁড়ান, আমার জন্য আপনার নাস্তা বানাতে হবে না, আমার পেটে ক্ষুধা নেই। আপনি এত অস্থির হন না। কিরে মা, তুই ওনার সাথে এরকম ব্যবহার কেন করতেছস? আমি যে দেশে ছিলাম, এই দেশের মানুষ সবাই সভ্য, কাজের লোকদের কাজের লোক মনে করে না, সবার সাথে ভালো ব্যবহার করে। আর উনি কাজের লোক হলেও তো একজন মানুষ, তাছাড়া উনি মুরব্বী মানুষ, আমার যে বয়স বেশি। আর তুই তার সাথে এরকম ব্যবহার করতেছস বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কাজের লোক কাকে বলছেন? কেন? ওনাকে? না, উনি এই বাসার কাজের লোক না, উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা? হ্যাঁ। সত্যি বলতেছ? আরে বাবা, আপনি সব কি বলতেছেন? আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? উনি আমার বাবা। উনি তোমার বাবা? তো ওনার এই অবস্থা কেন? আর আমি তোমার বাবাকে কাজের লোক মনে করে তুচ্ছ করে কথা বলছি। বেয়াই, আবার আপনার মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না, আমি ভুল করে ফেলাইছি, আপনি ক্ষমা করে দেন। ড্রাইভার, তুমি নিচে যাও, গিয়ে গাড়ি পাহারা দাও। ঠিক আছে। কিরে, তোর শ্বশুরের এই অবস্থা কেন? কথা বলছ না কেন? জামাই, তোমার পোশাক, তোমার গেট আপ ঠিক আছে, আমার মেয়ের পোশাক গেট আপ ঠিক আছে, এই বাড়ির গেট আপ ঠিক আছে, তোমার বাবার এই অবস্থা কেন, এই পোশাক কেন? আর আমি ভুল করছি? আর আমি কেন? যে কোনো মানুষ যদি তোমার বাবাকে দেখে কাজের লোক মনে করবো। কিরে, তুই কেন তোর শ্বশুরকে নাস্তা বানাইতে বলছস? তার মানে কি এই বাড়ির সব কাম কাজ তোর শ্বশুর করে? মানে বাবা, ইয়ে মানে কি? ইয়ে মানে কি? তোর শ্বশুর যদি এই বাড়ির সব কাম কাজ করে, তোর এই বাসা দায়িত্ব কি? তুই এই বাড়িতে কি করস? কথা বলস না কেন? জামাই, তোমার সামনে তোমার স্ত্রী তোমার বাবাকে দিয়ে বাড়ির সব কাম কাজ করায়, বাজারে যাইতে বললো, বাজারটা তুমি করতে পারো না? কথা বলো না কেন? থাক বিয়ে সাহেব, আপনি আর এসব নিয়ে অশান্তি করবেন না। আপনার মেয়ে তো পরের মেয়ে, আপনার মেয়ের দোষ দিয়ে লাভ কি, যেখানে আমার নিজের ছেলে আমাকে এবারে কাজের লোক বানায় রাখছে। আর আপনি তো প্রবাস থেকে আসছেন, আপনি আমার বাসার মেহমান। আমি না হয় বাকি জীবনটা এবারে কাজের লোক হয়ে কাটিয়ে দেবো। ছি ছি ছি,
তুমি আমার মেয়ের জামাই, এটা ভাবতে আমার লজ্জা লাগতাছে। তুমি যদি আমার ছেলে হইতা না, থাপড়ায় তোমার দাঁত ফালাই দিতাম। তুমি দামি পোশাক আশাক পরছো, দামি জুতা পরছো, নিজের স্ত্রীর দামি শাড়ি পরাইছো, আর তোমার বাবার গায়ে ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া লঙ্গি। ছি! বাবা, আপনি এসব কি বলছেন? আপনি অনেকদিন পর প্রবাস থেকে আসছেন, তো আপনি এসব বুঝবেন না। আপনি এক কাজ করুন, আপনি অনেক জার্নি করে আসছেন, আপনি ভিতরে যান, রেস্ট করুন। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। কি বললা? আমি ভিতরে যাব, ফিরে যাবো? তুমি কি করে ভাবলা? তুমি কি করে ভাবলা এইসব দেখার পরে আমি তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়িতে খাবো? আসলে বাইরের কান্ট্রির লোকেরাই ভালো। আমি নিজে দেখছি তারা বাপ মার সেবা যত্ন করে, খেজমত করে। যদি নাও করতে পারে তাদের জন্য রোগ রেখে দেয়, সেই লোকেরা খেজমত করে। আর আমাদের দেশে সোনার ছেলেরা বাপ মা বুড়ো হয়ে গেলে তাদেরকে আর ভালো লাগে না, তাদের সেবা যত্ন করে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। ছি! থাক বিয়ে সাহেব, ওদের দোষ দিয়ে আর কি হবে? সব আমার ভাগ্যের দোষ। সবাই তো আর ছেলের বউয়ের সেবা যত্ন পায় না, সবার নসিবও হয় না। আমি ভাববো আল্লাহ আমার নসিব এটাই লিখে রেখেছিল। এই, তোর কাপড় চোপড় গুছা, আমার সাথে চল। বাবা, আমি তোমার সাথে কোথায় যাব? আমার বাড়িতে যাবি? কি? আমি তোমার বাড়িতে গিয়ে কি করব? তো তুই এইখানে থেকে কি করবি? বাড়ির সব কাম কাজ তোর শ্বশুর করে, তোর তো এখানে কোনো কাজ নাই, তুই এখানে থেকে কি করবি? আরে এই জামাই, তুমি বিয়ে করছো কেন? ও, তোমার বাবার দিয়ে বাড়ির সব কাম কাজ করাইবা, আর তোমার স্ত্রীর দামি কাপড় চুপড় স্বর্ণ গয়না পরাইয়া সুখেছে সাজা রাখার জন্য? হ্যাঁ, ছি 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 ছি। আর আমার মেয়ের কথা বাদ দিলাম, তোমার তো জন্মদাতা পিতা, তুমি কি করে পারলা নিজের বাবাকে বাড়ির কাজের লোক বানায় রাখতে? আর আমার মেয়ে যদি বইলাও থাকে, প্রয়োজন পড়লে তুমি আমার মেয়ের তালাক দিয়ে দিতা। বাবা, তুমি এসব কি শুরু করেছো? আমার শ্বশুরকে দিয়ে কাজ করানোর সমস্যাটা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। তা ঠিক আছে, আজকে আমি বাড়িতে যাইয়া কাজের সব লোক না করে দিমু, আমি বাড়ির সব কাম কাজ করুম। তোর কেমন লাগবো? বাবা, তুমি এসব কি বলছো? তুমি কেন বাড়ির সমস্ত কাজ করতে যাবা? ও, আমি তোর বাপ, আমি বাড়ির কাম কাজ করলে তোর কষ্ট লাগবো। আর তোর শ্বশুর বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বাড়ির সব কাম কাজ করে, আর তুই সাইজা গুইজা বসে থাকস। তোর এই বাড়িতে কাজ কি? কথা বলস না কেন? কিরে, দাঁড়িয়েছিস কেন? চল। না বাবা, আমি এই বাসা থেকে কোথাও যাব না। ও, তুমি এই বাসা থেকে যাইবা না, সংসারের কাম কাজ করবা না, এখানে বসে বসে স্বামীর টাকা পয়সা নষ্ট করবা না? বাবা, আপনি আমার বাসা থেকে আমার স্ত্রীকে কেন নিয়ে যেতে চাচ্ছেন? ও, তোমার স্ত্রী লইয়া যাইতাছে, মায়া লাগতাছে। পরের মায়ের জন্য অনেক মায়া, অনেক দরদ, আর নিজের বাবার জন্য মায়া নাই, দরদ নাই। নিজের বাবার কাছে লোক বানায় রাখছো, ঠিক মতো খাওয়ান পরন দেয় না, কাপড় চোপড় দাও না। বিয়ে সাহেব, এটা আপনার মেয়ে হলো, আমার কিন্তু ছেলের বউ, আর আমি এ বাড়ির গার্ডিয়ানস। আমার অনুমতি ছাড়া তো আপনি আমার ছেলের বউকে বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না। বেয়াই, আমার মেয়ে এই বাড়ি থাকার কোনো যোগ্যতাই অন্যায়। হ্যাঁ, থাকতে পারে, যদি ওরা যে অন্যায় করছে, যে অপরাধ করছে, আপনার কাছে মাপ চাইবো। আপনি যদি মাপ করেন তাহলে থাকতে পারবো, নাইলে না। বাবা, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমরা অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ বাবা, আমাদেরকে মাফ করে দেন। আমরা কথা দিচ্ছি, আমরা আর আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না। আপনাকে দিয়ে আর বাসার কোনো কাজ করাবো না, সমস্ত কাজ আমি নিজে করব। হ্যাঁ বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আজকে থেকে বাসার কোনো কাজ তোমাকে করতে হবে না, বাজার সদায় তোমাকে কিছু করতে হবে না, সবকিছু আমি নিজে করব। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ বাবা। ঠিক আছে বাবা, আসলে ভুল তো ছেলে মেয়েরাই করে। আর তুই বৌমা, যখন তোরা তোদের নিজের ভুল বুঝতে পারছিস, আমি মনে করি বিচার হয়ে গেছে। বাবারে, একটা কথা সব সময় মনে রাখিস, তুই তোর বাবা মায়ের সাথে যেরূপ আচরণ করবি, তোর সন্তানরাও ঠিক তোর সাথে এরূপ আচরণই করবে। আমার মনে কোনো কষ্ট নাই, তোদের জন্য কোনো অভিশাপ নাই। আমি সব সময় তোদের জন্য দোয়া করি, সব সময়। বাবা, আপনিও তো অনেক দূর থেকে আসছেন, অনেক জার্নি করে আসছেন, চলুন ভিতরে চলুন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ বিয়ে সাহেব, আসেন। যেহেতু ছেলে মেয়ে ওদের ভুল বুঝতে পারছে, আমাদের তো মাফ করে দেওয়া উচিত, তাই না? আসেন। হ্যাঁ বাবা, চলো।